আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি। আহমেদ শাহ, আমি সৌদি আরব রিয়াদ থেকে। মাশাআল্লাহ, বলেন। জি, শেখ গত সপ্তাহে আসছিলেন রিয়াদে, কিন্তু যেতে পারিনি, খুব দুঃখিত সময়ের স্বল্পতার কারণে। ইনশাআল্লাহ আহ, হায়াত তো মোলাকাত বাকি, ইনশাআল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আর প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছি বিভিন্ন ওয়াসওয়াসা থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, সালাতের মধ্যে অনেক সময় সানার পরে দেখা গেছে, যদি আল্লাহুম্মা বাইদ বাইনা সানাটা পড়ি, তো হয়তো বা ভুলে যায় যে আমি সূরা ফাতিহা পড়ছি কিনা, আমি অন্য কোনো সূরা চালু করে দিই। তো এই অবস্থা যখন আমার মন স্মরণ হয়, তখন কি এই অবস্থা করানো কি, আমি কি আবার নতুন করে তাকবীর দিয়ে সালাত করতে হবে নাকি সূরা ফাতিহা পড়তে হবে, সেটা আমরা যদি জানাবি। জি, যদি সূরা ফাতিহাতে সন্দেহ হয় যে সূরা ফাতিহা পড়লাম কি পড়লাম না, তো সূরা ফাতিহা পড়া যেহেতু রুকুন ফরজ, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, এই জন্য সন্দেহ মুক্ত হয়ে যাবেন, পুনরায় পড়ে নেবেন। তকবীরে তাহরিমা দিতে হবে না, তকবীর যে আগেরটা দিয়েছেন ওটা আপন জায়গায় ঠিক আছে। সানা পড়েছেন, ইস্তেগফার দোয়া পড়েছেন, আর তারপরে যদি সন্দেহ হয় তাহলে পুনরায় সূরা ফাতিহা পড়ে নেবেন। সূরা ফাতিহা পর অন্য সূরার ক্ষেত্রে সন্দেহ হলে অন্য সূরা পড়া সুন্নাত, তাহলে কোনো প্রয়োজন নেই। পড়লেন পড়লেন, আর না হয় না পড়লেন। জি, পড়ে নেওয়া ভালো।